আমরা প্রায়শই দেখি যে প্রত্যেকটি রাজনৈতিক দল যায় এবং সিলেটকে ঘিরে তাদের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্যরাও সিলেটের হন। অনেকেই কাজ করতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে কাজের রাজনৈতিক বাস্তবতায়, রাজনৈতিক দক্ষতার কারণে হোক কিংবা নেতৃত্বের কারণে হোক, অনেকেই সেই কাজের সুযোগ থেকে বঞ্চিত হন কিংবা সিলেটে কাজ করা হয় না। এটি জনগণের একটি আক্ষেপ। এবার যখন নির্বাচন হবে এবং সেখানে বিএনপির অনেক শক্তিশালী প্রার্থীরা আছেন, আমরা দেখেছি গতকালকে সিলেট ৪ আসনে জনাব আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, তাকে দেয়া হয়েছে। আমরা দেখেছি সিলেট ২ এবং ৩-এও প্রভাবশালী এমপি জনাব এম এ মালেককেও এখানে মনোনীত করা হয়েছে এবং অন্যান্য জায়গাতেও মৌলভীবাজারে জনাব এম নাসির রহমানকে দেয়া হয়েছে। অনেক প্রভাবশালী পরিচিত লোকজনকে দেয়া হয়েছে। যদি সিলেট বিভাগে বিএনপির যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের যদি অধিকাংশই বিজয়ী হয়ে আসেন, সিলেটকে ঘিরে আপনারা যে প্লেজ করছেন সেই প্লেজের আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব বলে আপনি মনে করেন? আমি তো ভবিষ্যৎ বলার ক্ষমতা রাখি না। আমি আমার উদ্দেশ্য লক্ষ্যটা করতে পারি। আমাদের আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন যেখানে, সেখানে যে পরিমাণ বাৎসরিক আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হয় এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট হয়, মানে বাজেটের মাধ্যমে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টে যে পরিমাণ খরচ হয়, আর আমাদের জনসংখ্যার যে প্রতি বছরের গ্রোথ, মানে যে যে পরিমাণ লোক আমাদের ওয়ার্কিং এজ পপুলেশনে ঢুকে, জনসংখ্যার গ্রোথ না, ওয়ার্কিং এজ পপুলেশনে ঢুকে, এই গ্যাপটা কাভার করার জন্য আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বিপুলভাবে বাড়ানো দরকার। এবং এবং এটা হচ্ছে দেশীয় পর্যায়ে। আর সিলেটের ক্ষেত্রে সমস্যাটার ব্যাপ্তি হচ্ছে, সিলেটে আদতেই কোনো ম্যানুফ্যাকচারিং বেসই নাই। যেটার জন্য সিলেটের সমস্যা আরো আরো বেশি হয়ে গিয়েছে। তো আমি যে কথাগুলি বললাম সেটা হচ্ছে একটা আ ম্যানুফ্যাকচারিং একটা হাব তৈরি করা, গ্রিন হাউস টেকনোলজি রিলেটেড এগ্রিকালচার প্রমোট করা, সেখানে আমাদের ইয়ুথদের আনা, আইটি ট্রেন করা, ফান্ড দিব, সেখানে আইটি রিলেটেড কিছু কাজের মধ্যে আমাদের আ ইসেদের যুক্ত করব, ইয়ুথদের যুক্ত করব। ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব। আমি মনে করি আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা আছেন, আ ইতিমধ্যে যারা ঘোষিত হয়েছেন, যারা আছেন বিভাগের মধ্যে, এরা যথেষ্ট সিজনড এবং তাদের কাজের প্রতি আন্তরিক। আমি মনে করি যে বিএনপির প্রার্থীরা এবার যদি মানুষের সমর্থনে আল্লাহর মেহেরবানিতে পাশ করে আসে, আমরা সরকার গঠন করতে পারি, সম্মিলিতভাবে আমরা সিলেটের চেহারা বদলে দেব ইনশাআল্লাহ।